আপনারা বলুন তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। সবাই মিলে এবার বলুন বদর। সবাইকে বললাম এই জন্য কথাটা আপনাদের স্মৃতিতে গেঁথে গেল। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। আল্লাহ আমাকে গত বছরে আল্লাহ আমাকে বদরে নিয়ে গেলেন এবং আল্লাহ পাক আল্লাহ নবীর শরীরের রক্ত সবচেয়ে যেখানে বেশি ঝরেছিল নাম কি? তায়েফ। আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। আমার মুআল্লিমকে বললাম, ভাইরে আমার নবীর শরীরের রক্তটা সবচেয়ে বেশি যেখানে ঝরেছিল ওই জায়গাটা আমাকে একটু নিয়ে চল, একটু দু চোখ ভরে দেখি জায়গাটা। আল্লাহ আমাকে নিয়ে গেলেন এবং ফেরাউনকে আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছে আল্লাহ সাগরটাকেও আমাকে দেখালেন। কোন সাগর? না নীলনদ, আনা সাগর। আনা সাগর তো আজমিরের রে বাবা। ও আনা সাগর দেখে সাগরটার নাম হচ্ছে লোহিত সাগর। কি সাগর? বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহল। 1000 সৈন্য নিয়ে নেমেছে। মুসলমানদের সংখ্যা হলো মাত্র 313। কত? ওদের 1000। ওরা হলো সশস্ত্র, 313 হলো নিরস্ত্র। আবু জাহল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব। আবু জাহল হুঙ্কার দিচ্ছে কোরআন মিটিয়ে দেব, মুহাম্মদ মিটিয়ে দেব। নাউজুবিল্লাহ বলুন। হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। আবু জাহল বিশাল ক্ষমতা নিয়ে ময়দানে নেমেছে। আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আর নসিহত করে হবে না, আর বুঝিয়ে সুঝিয়ে হবে না। আমি আল্লাহ আপনাকে আদেশ দিচ্ছি, ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলাম জিন্দা করতে হবে। আরো জোরে বলুন, ময়দানে আসতে হবে। আল্লাহ নবী পেরেশানিতে পড়ে গিয়েছেন। এই জন্য যাদেরকে নিয়ে ময়দানে যাবে তারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। মার খেয়ে, বিবি বাল বাচ্চা ছেড়ে, বিষয় সম্পত্তি ছেড়ে, সর্বহারা হয়ে সবেমাত্র মদিনায় এসেছেন। নবী চিন্তা করছেন, এখন আমি কি করে বলি? ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। আমি যদি ওদেরকে এই কথা বলি, ওরা যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যেত, এই ইসলামে পর্যন্ত আসতো? ওখানেই কবর, ওখানেই কি? আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন। আমি এখন এদেরকে কি করে বলি? এরা তো সবেমাত্র এসছে। কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? মক্কা থেকে এসছে। এই দেখেন অবস্থা, দেখেন। এই ওদেরকে একটু সামলা না বাবা। ওই যে কি বলে বাচ্চাগুলোকে একটু সামলা না বাবা। ওদের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে, ওদেরকে যেন মেরো না, ভালোবাসা দিয়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, ছেলেরা আজকে জুমার রাত না বাবা, কথা বলে না, জুমার রাত তো জোরে জোরে পড়ো আল্লাহুম্মা। मुझे नाज है अब
बनी खुशकिस्मती पन मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम गए फुआर का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा जबान खुले पढ़ो गुलामे मोहम्मद मैं क्या डर गए मुझको गुलामे में उनकी गुज़रा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा জবান খুলে বলুন আল্লাহু আকবার এই ছেলেরা একটু আওয়াজ দিয়ে বলো না আরো আওয়াজ করে বলো আল্লাহু আকবার জবান খুলে বলো আল্লাহু আকবার আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে এসেছে মক্কার নারী পুরুষ মেয়ে ছেলে বেটা ছেলে নবীর প্রতি ঈমান আনার কারণে নবীর মোহাব্বত নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এতটা পদ্মমূল হয়েছিল তারা যদি আমাদের নবীকে একটা দিন না দেখতে পেতে তাদের হৃদয়ে একটা জ্বালা শুরু হয়ে যেত একটা যন্ত্রণা শুরু হয়ে যেত ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয় ওই জ্বালাটা হলো বিশ্বনবীর নূরের চেহারা দেখার জ্বালা একটা দিন আল্লাহ নবীকে না দেখলে সাহাবীদের কলিজায় একটা জ্বালা সেই জ্বালাটা ছিল আল্লাহ নবীর নূরের বদনটা দেখার জ্বালা একটু সুবহানাল্লাহ বলবেন না যে সাহাবীরা আল্লাহ নবীকে একটা দিন না দেখে থাকতে পারেন না রাসূলুল্লাহ মদিনায় এসেছেন মাঝখানে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে যারা নবীকে একদিন দেখতে পান না তারা নবীকে দেখতে পায়নি কদিন ওই মক্কার 9 জন মহিলা কারো কোলে 3 মাসের বাচ্চা কারো কোলে 5 মাসের বাচ্চা কারো কোলে 7 মাসের বাচ্চা ওই 9 জন মহিলার ভিতরে একজন মহিলা আর সাথীদেরকে ডেকে বলে ও বুবুরা আমাদের নবী মক্কায় না আমরা মক্কায় থাকবো না আমাদের নবী মদিনাতে আমরা মদিনাতে চলে যাব মহব্বতে বলো না নবী মক্কায় নেই আমরাও মক্কায় আমাদের নবী কোথায় আমরা মদিনায় চলে যাব 9 জন মহিলা একমত হয়েছে কিন্তু আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন আবু জাহালের সহচররা ওই যে মক্কা এবং মদিনার একটা বর্ডার আছে বাবা হিন্দুস্তান পাকিস্তান একটা বর্ডার আছে না ইন্ডিয়া বাংলাদেশ আছে না বর্ডার আছে না মক্কার কাফেররা কি করলো ওই মক্কা মদিনার বর্ডারে ওরা বিএসএফ আমাদের ভারতের কেন্দ্রের দায়িত্বে যারা আছেন ওই সব বর্ডারে কি দিয়ে রেখেছে বলুন তো বিএসএফ এটা শর্ট হ্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ঠিক আবু জাহাল ওই রকম কিছু বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে রেখেছে কেন ওরা জানে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে মানে যারা
মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাও আর মক্কায় থাকবে না, ওরাও কোথায় চলে যাবে? বলুন বলুন। মদিনায়। আর ওরা যদি মদিনায় চলে যায় ওখানে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটা দল নিয়ে আমাদের উপরে হামলা করতে পারে। এই সলা পরামর্শ করে ওরা ওই আপনার বর্ডার এলাকায় ওরা বিএসএফ দিয়ে রেখেছে। শর্ত, এই মুহূর্তে কোনো মক্কার মানুষ যেন মদিনায় না যেতে পারে, তবে কোনো বহিরাগত মানুষ যদি মক্কায় ঢুকতে চায় তাকে ঢুকতে দেবে, কিন্তু মক্কার কোনো মানুষকে যেন বলুন না বার হতে দেবে না। মদি মক্কা 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা। ওই 9 জন মহিলা একমত হয়ে বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘর বাড়ি জমি জায়গা তুচ্ছ করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছেন। মক্কা মদিনা বর্ডারে এসে যেই না পৌঁছানো, কাফেররা মক্কার মেয়েদেরকে বলে তোমরা কোথায় যাবে? বলে আমরা মদিনাতে যাব। কেন যাবে? আমাদের নবী মক্কায় নাই, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। ওরা যেতে দেবে না, ওরা যেতে দেবে না। মক্কার মেয়েরা বলে তোমরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করো না, বাধা দিও না। আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না। আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। উভয় দলের ভিতরে পেড়াপেড়ি শুরু হলো, ঠেলাঠেলি শুরু হলো। ওই রকম পরিস্থিতিতে মক্কার কাফেররা ওই 9 জন মহিলার কোল থেকে শিশু বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে করে মায়ের সামনে বাচ্চাদের গলায় তলোয়ার ধরেছে। ও মক্কার মেয়েরা, তোরা যদি মদিনায় যাস তোদের বাচ্চাগুলো জবাই করে দেবো, ফিরে যদি বাড়ি যাস জীবিত বাচ্চা ফিরিয়ে দেবো। জায়গাটা সহজ না কঠিন? জোরে বলুন, জোরে বলুন। মায়ের সামনে বাচ্চাদের গলায় কি ধরেছে? যদি মদিনায় যাস, বলুন বলুন, জবাই। ফিরে যদি বাড়ি যাস জ্যান্ত ফিরে পাবি। আচ্ছা, আমরাও তো নবীরে ভালোবাসি। এইরকম সিচুয়েশন যদি আমাদের হয়, আমরা কোন দলে? মদিনার দলে না বাড়ির দলে? কোন দল? ও মক্কার 9 জন মহিলা ওই সময় বলেছিল, ওরে বেঈমানেরা, ওরে বেদিনেরা, ও কুফারে কুরাইশরা, তোরা আমাদের বাচ্চা মেরে দিবি দে, আমাদের বাচ্চাকে জবাই করে দিবি দে। আমরা আমাদের বাচ্চাদের মহব্বত ভুলতে পারি, বিশ্ব নবীকে ভুলতে পারি না। মহব্বত বলো না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বলেছেন, তোরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবি না যতক্ষণ না পর্যন্ত তোর পিতা, তোর সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী আমাকে না ভালোবাসবি। ও বেঈমানেরা, ও বেদিনেরা, ও কুফারে কুরাইশরা, তোরা আমাদের বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিবি দে। আমরা বাচ্চাদের মহব্বত বলতে পারি, আমার ধনে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর নবীকে ভুলতে পারবো না। একটু মহব্বতে বলো না। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। বাচ্চাগুলো ছটফট করতে করতে মারা যায়। ওরা বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়ে কাফেররা কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে, দেখি না এরা মরা বাচ্চার মহব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মহব্বতে মদিনায় যায়। মক্কার 9 জন মহিলা মরা বাচ্চাগুলো, খুন মাখা বাচ্চা, রক্ত মাখা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মোহাব্বত করার কারণে, তোমার নবীকে প্যার করার কারণে এরা আমাদের বাচ্চাগুলো ছিনিয়ে নিল, এরা আমাদের বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, মরা বাচ্চাগুলো মক্কার জমিনে দাফন দিয়ে নবীর মুহাব্বতে মদিনায় যাচ্ছি আল্লাহ। তবে দোয়া চাই কিয়ামতের ময়দানে আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। আর জোরে বলো, বাচ্চা থাকলো চললাম। ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখলে আমাদের ভালোবাসা খুঁজে পাওয়া যাবে গা। অথচ আল্লাহ রসুল কি বলেছে জানেন? রাসূলুল্লাহ বলেছেন, যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ একবার, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে আমি আল্লাহ রসুল বলছি ওদের জন্য সুসংবাদ 7 বার। জুড়ে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? মক্কার 9 জন মহিলা মরা বাচ্চাগুলো, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চা, মক্কার বালুগুলো ফাঁকা করে দাফন করে দি রক্ত মাখা শরীরে মদিনাতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী নিকটস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী দেখে তাদের গায়ে রক্ত, চুলগুলো এলোমেলো, চোখের পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মক্কার মেয়েরা, তোমাদের চোখে কেন পানি? চুলগুলো কেন এলোমেলো? গায়ে কেন রক্ত? ওই মহিলারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মক্কায় রেখে দিয়ে মদিনায় চলে এসেছেন, 1 সপ্তাহ আপনাকে দেখতে পাই না। আপনাকে না দেখার কারণে আমাদের কলিজায় একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হলো। ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আমরা আপনার দিদার পাওয়ার জন্য মদিনাতে আসছিলাম। মক্কা মদিনার বর্ডারে কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে আমাদের বাচ্চাগুলোকে জবাই করে দিয়েছে, আমাদের বাচ্চাগুলো কুরবানি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মরা বাচ্চাগুলো মক্কার জমিনে কবর দিয়ে মদিনাতে এসে আপনার নূরের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা ঠান্ডা হয়ে গিয়েছে। আর একটু জোরে বলো। বদরের যুদ্ধ, আল্লাহ পাক নবীকে আদেশ করলেন, হাবিব ওয়াজ নসিহত করে আর বলুন বলুন, ওয়াজ নসিহত করে হবে না, মানুষকে বুঝিয়ে হবে না, এবারে